হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রার্থনা করি তোমাদের সকলের বছরটা ভালো কাটুক, সুস্থতার সাথে কাটুক। সাথে সাথে প্রার্থনা করি তোমাদের এই বছরেই যেন চাকরিটা হয়ে যায়, এই বছরেই যেন বাবা মার চরণ ছুঁয়ে বলতে পারো, বাবা আমার চাকরিটা হয়ে গেছে, মা আমার চাকরিটা হয়ে গেছে, আর তোমার কোনো কষ্ট নেই, সব কষ্টের ভাগ আমি নেব, এইটা যেন বলতে পারো। তো চলো আজকের ভিডিওর টপিকে যাওয়া যাক। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো সাবজেক্টের পরে হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে, তাই না? এই যে দেখতে পাচ্ছ, ঠিক সাবজেক্টের পরে হ্যাভ কিংবা হ্যাজ কিংবা হ্যাডের পরে একটা টু থাকে, দেন একটা মেন ভার্ব থাকে। কিন্তু এটা কেন করা হয়, এই কেনর উত্তর যদি তোমার জানা থাকে তাহলে ভিডিওটি তোমার জন্য নয়, অবশ্যই এটাকে অ্যাভয়েড করো। যদি এই কেনর উত্তর অজানা হয় দেন দিস ইজ ফর ইউ। তো আমরা এই হ্যাভ টু অথবা হ্যাজ টু কখন করি অথবা হ্যাড টু কখন করি? যখন কোনো একটা কাজের প্রতি আমরা বাধ্য থাকি, যখন কোনো কাজ করবার জন্য আমাদের একটা বাধ্যবাধকতা থাকে। এক কথায় বললে কোনো একটা কাজ করতেই হবে, এই বাধ্যবাধকতা যখন থাকবে তখনই আমরা এটা ইউজ করি। এবার দেখে নেব এই হ্যাভ অথবা হ্যাজ কোন টেন্সে ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছ প্রেজেন্ট টেন্সে। হ্যাড কখন করব? পাস্ট টেন্সে। অনেকেই হয়তো জানো যে আমরা হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট টেন্সে কখন ব্যবহার করি। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ লেখা হয়, সাবজেক্ট প্লুরাল হলে তথা আই এবং ইউ হলে সাবজেক্ট আমরা হ্যাভ করে থাকি। সিঙ্গুলার আর প্লুরাল ইন জেনারেল আমাকে জানতে হবে। সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। প্লুরালের ঘরে রয়েছে আই এবং ইউ, তখন আমরা হ্যাভ করব। আর পাস্ট টেন্সে যখন আমরা হ্যাড লিখব, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলেও হ্যাড হয়, প্লুরাল হলেও হ্যাড হয়। এবার দেখে নেব এই হ্যাভ টু বা হ্যাজ টু অথবা হ্যাড টু আমাদের বাক্যে কী করে ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা একটা ফোন করে নিই, তারপরে বলছি। হ্যালো, বলছি কবে টাকাটা কবে দেবেন? কবে? ও চিনতেই পারছেন না? চিনতে তো পারবেন না, আমি নিমাই বলছি। হ্যাঁ, লম্বা হয়ে, বেটে হয়ে না, লম্বা হয়ে কালো হয়ে। কতজনের কাছ থেকে ধার নিয়েছেন সেটাই বুঝতে পারছি না, চিনতেই পারছেন না দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি টাকাটা কবে দেবেন বলুন তো? 10ই জানুয়ারি। সালটা কত? আচ্ছা 2024। আমি কিন্তু বলে দিই শুনুন, আমি কিন্তু 2024 10ই জানুয়ারি এত আমি অপেক্ষা করতে পারবো না। আপনাকে টাকাটা আজকেই দিতে হবে। আমি বলছি আপনাকে টাকাটা আজকেই দিতে হবে, ঠিক আছে? আপনার সাথে আর কোনো কথা নেই। ঠিক আছে, রাখছি আমি। তাহলে না হলে আমি দেখে নেব, ঠিক আছে? অনেক কিছু করার আছে। ওকে থ্যাংক ইউ। কী শুনলে? আপনাকে আজকেই টাকাটা দিতেই হবে, তার মানে বাধ্যবাধকতা। সেক্ষেত্রে আমরা লিখব কি? তোমরা দেখতেই পাচ্ছ 1 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে যে আপনাকে আজকেই টাকাটা দিতে হবে। তখন সেই বেলায় কি বলবো? টুডে ইউ হ্যাভ টু পে দ্য মানি। টুডে ইউ হ্যাভ টু পে দ্য মানি। আপনাকে আজকেই টাকাটা দিতে হবে। দেখো বাক্যের গঠন, যেখানে সাবজেক্ট রয়েছে ইউ রয়েছে বলে হ্যাভ করা হয়েছে, তারপরে এই হ্যাভ হ্যাজ হ্যাটের মধ্যে হ্যাভ বসে গেছে, দেন গঠন বলছে টু চাই, তো টু বসে গেছে, তারপর বলছে মেন ভার্ব। এই আপনাকে আজকেই টাকাটা দিতে হবে, এই যে দিতে হবে, সেক্ষেত্রে টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ভার্ব ব্যবহার করি? পে। তো টুর পরে মেন ভার্ব বসে গেছে, তাহলে বাক্যটা কি দাঁড়ালো? টুডে ইউ হ্যাভ টু পে দ্য মানি। ওকে, নেক্সট এক্সাম্পল কি বলছে? আমাকে সেখানে যেতেই হবে। সেবেলায় আমরা কি বলবো? আই হ্যাভ টু গো দেয়ার। আমাকে সেখানে যেতেই হবে। আমি যদি বলি আমাকে সেখানে যেতেই হবে না বলে হয়েছিল, আমাকে সেখানে যেতেই হয়েছিল, সেবেলায় আমি কি করব? হয়েছিল মানে বুঝতেই পারছো বাক্যটা পাস্ট টেন্সে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করব? পাস্ট টেন্স হলে বলছে হ্যাড হবে, আর সাবজেক্ট আই আছে। আমি বলেছি পাস্ট টেন্স হলে সাবজেক্ট যাই থাকুক না কেন হ্যাড বসিয়ে দেবো। তাহলে আমাকে সেখানে যেতেই হয়েছিল, সেবেলায় কি বলবো? আই হ্যাড টু গো দেয়ার। ওকে, নেক্সট এক্সাম্পল কি বলছে? আমাকে বইটা কিনতেই হবে, সেবেলায় কি বলবো? আই হ্যাভ টু বাই দ্য বুক। আমাকে বইটা কিনতেই হবে। কিন্তু অপরদিকে যদি বলি আমাকে বইটা কিনতেই হয়েছিল, তাহলে বুঝতেই পারছো বাক্যটা বলছে কিনতে হয়েছিল, তাহলে পাস্ট টেন্স। তাহলে কি করব? সাবজেক্টের পরে শুধুমাত্র বসিয়ে দেবো কি? হ্যাড বসিয়ে দেবো।
কি দাঁড়ালো? আই হ্যাড টু বাই দ্য বুক, আমাকে বইটা কিনতেই হয়েছিল। নেক্সট এক্সাম্পল বলছে যে তাদেরকে আমার সঙ্গে দেখা করতে হবে, তাদেরকে আমার সঙ্গে দেখা করতে হবে। সেবেলায় বলবো কি? দে হ্যাভ টু মিট মি, দে হ্যাভ টু মিট মি, তাদেরকে আমার সাথে দেখা করতেই হবে। অপরদিকে যদি বলি তাদেরকে আমার সঙ্গে দেখা করতে হয়েছিল, তাহলে পাস্ট টেন্স। তাহলে কি করব? সেই সাবজেক্টকে তুলে কি করব? হ্যাড বসিয়ে দেবো, দে হ্যাড টু মিট মি, তাদেরকে আমার সাথে দেখা করতে হয়েছিল। আর একটা কথা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মিট ভার্বের পরে কোনো প্রিপোজিশন আসেনি। তোমরা অনেকে কিন্তু ভুল করে এই সাক্ষাৎ করা, কারোর সাথে সাক্ষাৎ করা হয় বলে মিট ভার্বের পরে উইথ বসিয়ে দাও। এই উইথটা কিন্তু বসে না। কেন বসে না? কারণ মিট মানেই কারোর সাথে দেখা করা, তাই সাথে শব্দের ইংরেজি আলাদা করে উইথকে আনার কোনো দরকার নেই। কি করবে? মিটের পরে ডাইরেক্ট যার সাথে সাক্ষাৎ করা হচ্ছে বা হবে সেই পার্সনের কথা উল্লেখ করে দেবে। ওকে, চলো আরও কিছু এক্সাম্পল এই টপিকের ওপরে রয়েছে। নেক্সট এক্সাম্পলটা ঠিক এইরকমই রয়েছে, যেখানে দাদা বোনকে মায়ের কাছে পাঠিয়েছে। বোন এসে বলছে মামা দাদা বলছে তাকে এই তরকারিটা রান্না করতেই হবে, তাকে বলতে মাকে, এই তরকারিটা মাকে রান্না করতেই হবে, নইলে খাবো না আমি। তার ট্রান্সলেশন কি হবে? সি অর্থাৎ মাই মাদার, মানে ছেলে বলছে সি হ্যাজ টু কুক দিস কারি, সি হ্যাজ টু কুক দিস কারি, তাকে এই তরকারিটা রান্না করতেই হবে। বাক্য প্রেজেন্ট টেন্সে আছে, তাই সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল দেখে আমাকে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই হ্যাজ বসে গেছে, সি হ্যাজ টু কুক দিস কারি। মাও কিন্তু অত শোনার কথা নয়। বোন যেই কথাটি বলল, মা অমনি সঙ্গে সঙ্গে একটা কথা, মামা বাড়ির আবদার, তাকে বলে দিবি যা, তাকে আমি যা রান্না করছি তাই খেতে হবে, বলে দিবি যা। সারাটা দিন খালি এটা নয় ওটা খাবো, সেটা নয় ওটা খাবো। তো তাকে আমি যা রান্না করছি তাই খেতে হবে। কি হবে? হি হ্যাজ টু, হি বলতে মাই সান, হ্যাজ টু ইট হোয়াট আই এম কুকিং, হি হ্যাজ টু ইট হোয়াট আই এম কুকিং। নেক্সট এক্সাম্পল ঠিক এরকমই, যেখানে জিএফ বিএফকে বলছে, এদের ফুল ফর্ম তো তোমাদের জানাই আছে। জিএফ বিএফকে বলছে এবার তোমাকে আমায় ভুলতেই হবে। আরে বাবা কেন? বাবা বিয়ে ঠিক করেছে, তুমি তো জানো বাবার কথা আমি একদম অমান্য করতে পারি না। তো এক্সাম্পল কি বলছে? এবার তোমাকে আমায় ভুলতেই হবে, বাধ্যবাধকতা। সো ট্রান্সলেশন কি বলছে? নাও ইউ হ্যাভ টু ফরগেট মি, নাও ইউ হ্যাভ টু ফরগেট মি। ওই জিএফ বলছে এবার আমাকে তোমায় বলতেই হবে বাই বাই, এবার আমাকে তোমায় বলতেই হবে বাই বাই। নাও আই হ্যাভ টু টেল ইউ বাই বাই, নাও আই হ্যাভ টু টেল ইউ বাই বাই। তবে অবশ্যই ডোন্ট টেক ইট সিরিয়াসলি, জাস্ট টু মেক ফান অফ ইট। আমি এরকমই উদাহরণ হয়তো বলেছি, কিন্তু প্লিজ কেউ সিরিয়াসলি নেবে না। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন অল দ্য বেস্ট।